নমস্কার বন্ধুরা, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। বাজারে চলছে বুল রান এবং আসছে দারুণ দারুণ আইপিও। এর মধ্যে একটি হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি আইপিও। আসুন জেনে নিই এর স্ট্রেংথ, রিস্ক ফ্যাক্টর এবং ভিডিও শেষে শেয়ার করবো একটা ট্রিক, যাতে আপনি করতে পারেন শর্ট টাইমে দারুণ রিটার্ন পাওয়ার একটা সুযোগ। তো কি করে এই এনটিপিসি গ্রিন এনার্জি? এনটিপিসি গ্রিন এনার্জি সোলার, উইন্ড এনার্জি থেকে পাওয়ার জেনারেট করে সেটাকে গ্রিডে পৌঁছানো এর প্রধান কাজ। কোম্পানি রেভিনিউ জেনারেট করে এনার্জি সেলস থেকে। এর জন্য এরা লং টার্ম অ্যাপ্রক্স 25 বছরের পারচেস পাওয়ার এগ্রিমেন্ট সাইন করে। আসুন জেনে নিই কোম্পানি তাদের কম্পিটিটর থেকে কোথায় কোথায় এগিয়ে। বন্ধুরা, এটি ভারতের একটা মহারত্ন কোম্পানি, সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি জেনারেশন করে এনটিপিসি গ্রিন এনার্জি। ঠিক, শুধু রিনিউয়েবল গ্রিন এনার্জির ক্ষেত্রে এটি সবচেয়ে বড় এখনও। সেকেন্ড হচ্ছে কোম্পানি স্ট্রং ক্রেডিট রেটিং। এসব কোম্পানি হাই ডেপথ হয়, কারণ এদের ধার নিয়ে প্রজেক্ট তৈরি করতে হয়, তারপর সেখান থেকে রেভিনিউ জেনারেশন হয়। ক্রেডিট রেটিং ভালো রাখা এদের ফার্স্ট প্রায়োরিটি। ক্রেডিট রেটিং খারাপ হলে লোনে হাই ইন্টারেস্ট পে করতে হবে, তাতে প্রফিট কমে যাবে। কোম্পানি আইপো থেকে প্রাপ্ত টাকারও 75% এই ধার মেটাতে খরচা করবে। এর থেকে বোঝা যায় কোম্পানি তার ডেপ নিয়ে আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে। আর একটা জিনিস যদি আপনি দেখতে পারেন বন্ধুরা, এখানে দাঁড়ান, এই যে কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশনস, এই যে 2023-এ দেখুন কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন মাত্র 1706 মিলিয়ন, সেটা বেড়ে হয়ে গেছে 20 মিলিয়ন, 20.376। এই হাই রেভিনিউ জেনারেশন থেকে বোঝা যাচ্ছে যে ভারত সরকার এই রিনিউয়েবল এনার্জির উপর কতটা কমিটেড। ঠিক আছে, ভারত সরকার নেক্সট 2030-র মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি তৈরি করার জন্য কমিটেড, যেটা প্যারিস এগ্রিমেন্টে বলা আছে। 500 গিগাওয়াট শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি থেকে, যেটা এখন মাত্র 181 গিগাওয়াট। এই যে হিউজ গ্যাপটা, এটা কারা মেটাবে? এই ধরনের কোম্পানি মেটাবে। আর যেখানে এই এত গিগাওয়াট যেখানে মেটাতে হবে, সেখানে হিউজ প্রফিট গ্রোথ হবে। এইসব জিনিস, এইসব কোম্পানি যে আপনাদের রিনিউয়েবল সেক্টর হিউজ, ভবিষ্যতে হিউজ মাল্টিপ্লিকার রিটার্ন দেবে। যেমনি আমরা আগেও জেনেছি যে আরবিএনএল, এরা যেমনি মাল্টিপ্লিকার রিটার্ন দিয়ে এসছে, এইসব কোম্পানিরও এখন চান্স আছে হিউজ মাল্টিপ্লিকার রিটার্ন দেওয়া। আসুন জেনে নিই এদের রিস্কগুলো। রিস্ক বন্ধুরা একটাই, এই কোম্পানির ক্ষেত্রে রিস্ক আছে দুটো। একটা হচ্ছে এর ডেপথ। এর ডেপথটা হচ্ছে কোম্পানির রেভিনিউ, ফার্স্ট কোম্পানি হাই ডেপথ। কোম্পানির ডেপথ আপনি দেখুন 147,718। আর দেখুন 2022-এ ডেপথ ছিল কত, তারপর কমেছিল, তারপর আবার ডেপথ বেড়ে গেছে। এই হাই ডেপথ এই কোম্পানির সবচেয়ে মূল সমস্যা। কিছু করারও নেই, কেন এসব যে প্রজেক্ট তৈরি করতে হয় সেগুলোর জন্য হাই ডেপথ নিতে হবে। ঠিক আছে, আর কিন্তু সবচেয়ে এর চেয়েও বড়ো সমস্যা যেটা, সেটা হচ্ছে যে কোম্পানির যে অফ টেকার্স যারা আছে, তার মধ্যে তেলেঙ্গানা ডিসকমস 45% যে রেভিনিউ, 45% এই তেলেঙ্গানা ডিসকমসে গেছে। এটাই একটু চিন্তার বিষয়। কিন্তু তাও বন্ধুরা, গভর্নমেন্টের গ্রিন এনার্জির প্রতি এখন যে কমিটমেন্ট, তাতে এটা তো শিওর যে আইপিও ওভার সাবস্ক্রাইবড হবেই। লাস্টে জেনে নেওয়া যাক বন্ধুরা একটা ট্রিক, যেটা আপনি আইপিও পাওয়ার চান্স আপনার অনেক বাড়িয়ে দেবে। আপনি যদি এনটিপিসির একটা শেয়ার কিনে রাখতে পারেন, যে কোনো একটা, তাহলেও আপনি শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি আগে থেকে কিনে রাখেন, কেন তাতে আরও বেশি সুবিধা, কেন এটা অনেকেই কিনবে। এনটিপিসি এটার হচ্ছে প্যারেন্ট কোম্পানি, অনেকেই এর শেয়ার কিনবে।
শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য। আপনি আগে থেকে কিনলে আপনি বা 1-2 মাস পর যখন এটা লিস্টেড হবে কোম্পানিতে, তখন আপনি মিনিমাম 4-5% রিটার্ন তো পেয়েই যাবেন। আমি বলবো 424-এ না কিনে 390 থেকে 400-র মধ্যে আপনি যদি কিনতে পারেন, বা বাজার যেদিন পড়বে আশা করি এর মাঝখানে, তো একটা চান্স আপনি নিতে পারেন যে এই আইপিওর জন্য আপনার সাধ্য মতো আপনি একটা বা দুটো শেয়ার কিনে রাখুন। আপনার শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য একটা শেয়ারই যথেষ্ট। তাও আপনি যদি 5% বা 3-2% রিটার্ন পেতে চান, তো এই একটা শর্ট টাইমে এই ধরনের একটা সুন্দর রিটার্ন পেতে পারেন। আপাতত এতটাই রইল বন্ধুরা, নমস্কার।